ওং ভগবতে বাসুদেবায় নমঃ। সর্বকর্মফলম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। শ্রীমদ্ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় ৬৮ নং শ্লোক। শ্রী ভগবান উবাচ য ইদং পরমং গুজ্জং মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরাঙ্কৃত্যা মামেব এষ্যতি অসংশয়। বাংলা ব্যাখ্যা। ভগবান বলছেন, যিনি পরম ভক্তি সহকারে আমার এই পরম গোপনীয় জ্ঞান অর্থাৎ গীতার জ্ঞান ভক্তদের কাছে ব্যাখ্যা করেন, তিনি নিঃসন্দেহে আমাকেই প্রাপ্ত হবেন। তাহলে এখানে ভগবান কি বলছে? যারা গীতা শাস্ত্র অপর কোনো ভক্তদের কাছে আলোচনা করে বা পাঠ করে বা বুঝায় বলে, তারা অন্তিমে কি প্রাপ্ত হন? ভগবানকেই প্রাপ্ত হয়ে থাকেন। তাহলে ভগবানকে প্রাপ্ত হওয়ার একটা মোক্ষম উপায় কি? এই গীতাশাস্ত্র অপরের কাছে কি করা? ব্যাখ্যা করা বা শ্রবণ করানো। এতে করে কি হবে? ভগবান তার উপর খুশি হবেন। কি হবেন? ভগবান খুশি হবেন। আর খুশি হওয়ার ফলে কি হবে? ভগবান তাকে তার কাছে নিয়ে যাবেন। কাকে নিয়ে যাবেন? যিনি গীতার ব্যাখ্যা করেন বা যিনি গীতা শ্রবণ করান। তাহলে আমাদের ভগবানের কাছে ফিরে যাওয়ার একটা উত্তম উপায় কি? এই গীতাশাস্ত্র পাঠ করা এবং অপরকে শোনানো। ঠিক আছে? তাহলে আমরা যদি 1 বছরে 1 দিন পাঠ করি, কতটুক হবে? হবে না বললেই চলে, এরকম কিছু। কিন্তু যদি আমরা প্রত্যেক দিন পাঠ করি, একে অপরের সাথে এগুলো আলোচনা করি, তাহলে এর একটা কি হবে? চর্চা শুরু হবে না? তাই তো? তাহলে চর্চা হতে হতে দেখবা এমন একটা দিন আসবে যে আজকে গীতা পাঠ না করলেই ভালো লাগছে না। এখন অনেকে বলবে যে না, গীতা পাঠ করতে ভালো লাগে না। কিন্তু যখন প্রত্যেক দিন চর্চা করবা, একে অপরের সাথে আলোচনা করবা, তখন এমন একটা সময় আসবে যখন দেখবা যে তোমার প্রত্যেক দিন গীতা পাঠ না করলে ভালো লাগছে না। এখন পাঠ করতে ভালো লাগছে না, আর তখন হবে কি? গীতা পাঠ না করলে ভালো লাগছে না। তাহলে এই করতে করতে অন্তিমে কি হবে? ভগবানের প্রতি একটা ভক্তি জন্মাবে। আর সে ভক্তির মাধ্যম দিয়ে কী হবে? সে ভগবানের কাছে কি হবে? ফিরে যেতে পারবে। এখানে সেই কথা বলছে, যিনি ভক্তদের কাছে এই গীতার ব্যাখ্যা করেন, তিনি নিঃসন্দেহে আমাকে প্রাপ্ত হবেন। কাকে প্রাপ্ত হবেন? শ্রীকৃষ্ণকে। শ্রী ভগবান বলছেন আমাকে প্রাপ্ত হবেন। তাহলে ভগবানকে প্রাপ্ত হওয়ার একটা উত্তম উপায় হচ্ছে গীতাশাস্ত্র একে অপরের সাথে আলোচনা করবা। শুধু যিনি পাঠ করবেন তিনি পাবেন না, যিনি শুদ্ধ চিত্ত হয়ে সেই পাঠ শুনবেন তিনিও ভগবানকে লাভ করবেন। কেন? যিনি বলছেন তিনি বক্তা, আর যিনি শুনছেন তিনি হচ্ছেন শ্রোতা। তাহলে শ্রোতারও যে জ্ঞান লাভ হচ্ছে, বক্তারও সেই জ্ঞানই প্রদান হচ্ছে। বক্তা যে জ্ঞান দান করছে, শ্রোতা সেই জ্ঞানটা লাভ করতে পারছে। তাহলে দুজনেই প্রায় সমজ্ঞানী হয়ে যাচ্ছে, তাই না? এই জ্ঞান লাভ করতে করতে একসময় ভক্তি হয়। ভক্তি সহকারে যখন ভগবানের সেবা পূজা রত হয়, তখন সে ভগবত কৃপা লাভ করে থাকে। হরে কৃষ্ণ।